এপ্রিল মাসের 11 তারিখ অমিত শাহর পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভায় নির্ধারিত নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। সেই জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার বাঘমুন্ডি এলাকায় মাঠ পরিদর্শনে যান পুরুলিয়ার সাংসদ ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো, বাঘমুন্ডি বিধানসভা কনভেনার সুকুমার মাহাতো, জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো সহ একাধিক দলীয় নেতৃত্ব। সূত্রের খবর, বাঘমুন্ডি ব্লকের একাধিক সম্ভাব্য মাঠ ঘুরে দেখেছেন তিনি নেতৃত্ব। তবে এখনো পর্যন্ত জনসভার চূড়ান্ত স্থান নির্ধারণ করা হয়নি। খুব শীঘ্রই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 26-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রচারে আমাদের যে 240 বাঘমুন্ডি বিধানসভা, এই বাঘমুন্ডি বিধানসভায় আছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আমরা আজকে মাঠ পরিদর্শন করলাম। একের অধিক মাঠ পরিদর্শন করেছি, দেখা দেখতে কোন জায়গায় সুবিধা হয়। কোথায় কোথায় পরিদর্শন হলো? বাঘমুন্ডির ভেতরেই আছে। এইটা একটা কুশলী ক্রিকেট গ্রাউন্ড, সেরকম আর একটা মাঠ দেখা হয়েছে। কোনো তারিখ ঠিক হয়েছে কি ওনার আসা? সামনের 11 তারিখ। 11 তারিখ কটা? 11 তারিখ সেকেন্ড হাফে। আর কি কোনো কেউ আসছে? বাকি সময় মতো জানানো। মাঠ দিয়ে কি মনে হচ্ছে? মাঠ ঠিকঠাক আছে। এরপরে তো উপরে সিকিউরিটির বিষয় আছে, ওনারা আসেন, ওনারা দেখবেন। জনসভাতে লক্ষ্যমাত্রা কি আছে? জনসভা দেখুন, এমনিতে লক্ষ্যমাত্রার আমরা যে লক্ষ্যমাত্রা রাখবো তার থেকে কিন্তু বেশি হয়ে যাবে। মানুষের যে আবেগ আছে, হ্যাঁ, গ্রামেগঞ্জে মানুষের যে উৎসাহ আছে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এবং তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য যে মানুষের আবেগ আছে, তাতে আমরা যে লক্ষ্যমাত্রায় আমরা রাখি না কেন, তার থেকে বেশি হবে। নির্বাচনের পূর্বে এই সভা কতটা সফল হবে বলে মনে করছেন? 100% সফল।